হ্যালো, কদম ভাই, কি ব্যাপার এত ভোরে? টাকা কত চাই? 1 লাখ? কিছু ভাববেন না ভাবি, 8-10 দিনের মধ্যেই আমি দিয়ে দেব। ঠিক আছে, আসুন। কোথায় গেল টাকা? এত টাকা আলমারির নিচে পড়েছিল। এ কি, টাকা কোথায় গেল? কদম ভাই, কদম ভাই, সর্বনাশ হয়ে গেছে কদম ভাই। আলমারিতে টাকা নেই। নেই? না, একটা টাকাও নেই। আলমারি খোলা পেয়েছেন? না, বন্ধ ছিল। তাহলে নিশ্চয়ই বাড়ির লোকের কাজ। কিন্তু অতগুলো টাকা। মেজ বউ, হ্যাঁ, তোমার টাকা। এ তো একটা বান্ডেল, আর 3টে কোথায়? আর 3টে? হ্যাঁ, আরো 3টে। পুরো 2 লাখ টাকা ছিল, কোথায়? আর টাকা কোথায়? মেজ বউ তুমি, আমি তো কিছুই বুঝতে পারছেন না? না, ছি 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 ছি, এত ছোট আপনাদের প্রবৃত্তি। মেজ বউ, চুপ করুন, চেঁচি আর কেলেঙ্কারি বাড়াবেন না। বাকি টাকা কোথায় বের করে আনুন। বিশ্বাস করো মেজো বউ। বিশ্বাস? পরেও বিশ্বাসের দাবি করছেন? লজ্জা করছে না? তুমি কি বলতে চাও তোমার ওই 2 লাখ টাকা আমরা চুরি করেছি? তবে কি বলবো, 2 লাখ টাকা আলমারি থেকে উড়ে এসে আপনাদের হাতে ঢুকেছে। তার মানে আমরা চোর? শুনলে শুনলে বড় বউ, আমরা নাকি চোর? মেজ বউ, এত বড় অপবাদটা তুমি আমাদের দিতে পারলে? চলো, আর এক দণ্ডে বাড়িতে নয়, দৌড়ে দৌড়ে ভিক্ষে করে আমি তোমাকে খাওয়াবো, তবু আর এখানে নয়। চলো বড়মা, বড়মা, আমি তোমাকে যেতে দেব না। বড়মা, রতন, ছাড়, ছেড়ে দে আমাদের। যেতে যদি হয় আমার বুকের উপর দিয়ে যাও। আমাকে আমরা চলে গেলে আমি কার কাছে থাকবো? তোমরা যেও না, তোমরা যেও না, তোমরা যেও না। চলো বড় বউ, মায়া করে আর কি হবে? পরের ছেলে আর বোনের কাশুতে কোনো তফাৎ আছে? চলো, এসো। মায়ার কি হল সবুজ? কি হয়েছে? না, কিছু না তো, কিছু না। বোধহয় একটা দুঃস্বপ্ন দেখছিলাম। দুঃস্বপ্ন? হ্যাঁ, ময়না, 1 গ্লাস পানি দাও তো।
ভাইজান আর ভাবির বড় বিপদ দেখলাম। এক কাজ করো, কিছু গরিব মিসকিনদের খাইয়ে দাও। হ্যাঁ ময়না, এছাড়া আর কি করার আছে? যত বড় কসম ভাইজান করে বসে আছে, তাতে করে তাদের সামনে যাওয়ার পরটা খুব। ভাইজান, ভাবি। হ্যাঁ, কি ঘর খালি কেন? তোমার বড় মা বড় আব্বু কোথায়? রতন? তোমার কথার জবাব আমি দিচ্ছি। রতন, তুমি তোমার ঘরে যাও। ডেইজি, আমি তো কিছুই বুঝতে পারছি না, ভাইয়া ভাবি কোথায়? তারাই বাড়ি ছেড়ে চলে গেছেন। চলে গেছেন মানে? কোথায় গেছেন? তা আমি কি করে বলবো? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তারা কেউ ঘরে নেই, আর আর আলমারিতে তুলে রাখা তোমার টাকাগুলো নেই। তার মানে তুমি বলতে চাও ওই টাকা আমার ভাই ভাবি চুরি করে নিয়ে গেছে? আমি কিছুই বলতে চাই না সাহেব, শুধু এইটুকু বলতে পারি, দুটো ঘটনা যে পাশাপাশি বিচার করবে সে তাই ভাববে। ডেইজি, তুমি জানো তুমি কাদের সম্পর্কে কথা বলছো? যে ভাই ভাবি আমাকে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন, নিজেদের সর্বস্ব অন্যের হাতে তুলে দিয়ে আমাদের জন্য সুখ কিনতে চেয়েছিলেন, তাদের সম্পর্কে এত বড় মিথ্যে অপবাদ দিতে তোমার বুক কাঁপলো না ডেইজি? তাহলে কি বলতে চাও ও টাকা আমি চুরি করেছি? তাহলে দাঁড়িয়ে আছো কেন? ওই তো ওখানে টেলিফোন, থানায় ফোন করো, তোমার টাকা চুরির অপরাধে পুলিশের হাতে আমাকে ধরিয়ে দাও। ডেইজি! হ্যাঁ হ্যাঁ, তাই করো। আমি তোমার টাকা চুরি করেছি, আমি চোর, আমার শাস্তি হওয়া উচিত। ছি ডেইজি, আমি কি ওই কথা বলেছি? আমি শুধু বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া ভাবি এভাবে চলে গেলেন কেন? তোমার কথাই যদি সত্যি হয় ডেইজি, তাহলে তাদের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই। তাদের সর্বস্বর বিনিময়ে আমরা আমাদের ভবিষ্যৎ গড়ার সুখ স্বপ্নে বিভোর ছিলাম, তাদের দিকে ফিরে তাকাবার সুযোগও পাইনি। অস্বাস্থ্যকর ওই ছোট্ট ঘরে ভাইজান আমার দিন দিন অসুস্থ হয়ে পড়ছিলেন, তাই হয়তো বাঁচার তাগিদে এ ঘর তাদের ছাড়তে হয়েছে। তারা ঠিকই করেছেন ডেইজি, টাকা তারা নিয়ে গেছেন আমাকে ঋণ মুক্ত করতে। এতে আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। কি হলো মা, ব্যথাটা একটু কমছে? না, এখন কি হবে? খোদারে ডাকো মা, গরিবের খোদা ছাড়া আর কে আছে? তুমি একটু খেয়াল রেখো, আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসছি। মাত্র 200 টাকা? যাও যাও মা, 200 টাকা অনেক বেশি পেয়েছো, যাও। কি চাই? বেগম সাহেবা, আমার স্বামী খুব অসুস্থ, ডাক্তার দেখানো দরকার। আপনি যদি আমাকে কোনো কাজ দেন তাহলে খুব উপকার হবে। এখানে তোমার জামানত দেবার কেউ আছে? আমি তো এখানে কাউকেই চিনি না। তাহলে আমার কিছুই করার নেই। না জেনে না শুনে তোমাকে আমি কোনো কাজ দিতে পারবো না। আমি আপনার বাড়ির সব কাজ করে দেবো, ঝাড়ু দেবো, থালা বাসন পরিষ্কার করব, কাপড় ধুয়ে দেবো, আপনি যা বলবেন তাই করব। সবাই এই কথাই বলে, দয়া দেখিয়ে কাজ দিই আর ঘরের সবকিছু চুরি করে পালিয়ে যাও। যাও যাও, অন্য কোথাও যাও।